শান্তি। 27/3/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সত্য শোনায় এক বাবা, তাই বাবার কাছেই শোনো, মানুষের কাছে নয়। এক বাবার থেকেই শুনলে তুমি জ্ঞানী হবে। তো জ্ঞানীকে যে এক বাবার কাছেই শোনে, বাবা যা বলে সেটাই শোনে, মানুষের নয়। প্রশ্ন, যে আত্মা দেবী দেবতা ঘরানার হবে তার মুখ্য নিশানি কী হবে? তো যে আত্মা এই দেবী দেবতা ঘরানার হবে তার মুখ্য নিশানি কী হবে? উত্তর, তার এই জ্ঞানটা খুব ভালো আর মিঠা লাগবে। সে মানুষ মত ছেড়ে, মানে মনুষ্য মত ছেড়ে ঈশ্বরীয় মতে চলতে থাকবে। বুদ্ধিতে তার আসবে যে শ্রীমত দ্বারাই আমি শ্রেষ্ঠ হব। এখন এটা পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে, আমাদেরই উত্তম পুরুষ হতে হবে। তো যে দেবী দেবতা ঘরানার হবে তার এই জ্ঞান ভালো লাগবে আর সে বাবার শ্রীমতে চলতে থাকবে। আর সে বুঝবে এই হচ্ছে এখন পুরুষোত্তম সঙ্গম যুগ, এখনই আমাকে উত্তম পুরুষ হতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা আত্ম অভিমানী ভব, দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা ভাবো। এটাও জানো পরমাত্মা এক। ব্রহ্মাকে পরমাত্মা বলা হয় না। ব্রহ্মার 84 জন্মের কাহিনী তোমরা জানো। ব্রহ্মার এটা হলো অন্তিম জন্ম। বাবাকে আসতেই হয় ব্রহ্মার তনে, যে পুরো 84 জন্ম নিয়েছে তাকেই বলে বাবাই জ্ঞানটা প্রথমে। তুমি তোমার 84 জন্মকে জানো না। বাবা তো প্রথম তাকেই বলেছিল না, ব্রহ্মাকেই সাক্ষাৎকার করিয়ে, তুমি তোমার 84 জন্মকে জানো না, আমি তোমাকে বলি। প্রথমে প্রথমে তোমরাই এই দেবী দেবতা ছিলে, এখন এটা হওয়ার জন্য আবার পুরুষার্থ করতে হবে। পুনর্জন্ম তো প্রথম জন্ম থেকেই শুরু হয়ে যায়, তাই না? সত্যযুগে যেই আমরা প্রথম জন্ম নিই তারপর থেকেই পুনর্জন্ম শুরু হয়ে যায়। এখন বাবা বলে, আমি যেটা তোমাকে শোনাচ্ছি সেটাই রাইট, বাকি যা কিছু তোমরা শুনে এসেছো সেগুলো সব রং, মিথ্যা। আমাকেই বলা হয় ট্রুথ, সত্য বলি আমি সত্য ধর্মের স্থাপনা করতে আসি। বলা হয় সচ তো বিঠো নাচ, অর্থাৎ যদি তুমি সচ্চে হও তাহলে খুশিতে ডান্স করো। এটা হলো জ্ঞান ডান্স। মানুষ শ্রীকৃষ্ণকে দেখায়, মুরলি বাজায়, রাস করেছে, সে তো শ্রীকৃষ্ণ তো সচখণ্ডের মালিক। কিন্তু এই শ্রীকৃষ্ণকেও এরকম বানালো কে? সচখণ্ডে স্থাপনা করলো কে? তো সত্যযুগ তো হলো সচখণ্ড, আর এই কলিযুগ হলো ঝুটখণ্ড। ভারত সচখণ্ড ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, সেই সময় আর অন্য কোনো খণ্ড ছিল না। মানুষ এটা জানে না যে স্বর্গ কোথায়। মানুষ ভাবে স্বর্গ উপরে আকাশে, কিন্তু এটা জানে না স্বর্গ তো নিচেই ছিল। এই পৃথিবীতেই স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। আর সত্যযুগে স্বর্গ ছিল। স্বর্গ মানে যেখানে সবাই আত্মারা পবিত্র ছিল, তাদের শরীরও পবিত্র ছিল, সেখানে সবার 16 কলা ছিল, ওটাকেই বলে স্বর্গ, তাই না? তাই মানুষ জানেই না স্বর্গ কোথায়। কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। তো বাবা বোঝায় তোমরা সব উল্টা লটকে পড়েছো, তোমাদের বুদ্ধি উল্টে। কেউ মারা গেলে কি করে স্বর্গে যাবে? হ্যাঁ, স্বর্গ তো সত্যযুগে ছিল, এখন তো স্বর্গই নেই। তাহলে কেউ মারা গেলে কি স্বর্গে যায়? যায় না। সে আবার এই নরকেই তো জন্ম নিচ্ছে অন্য কোনো বাড়িতে। তো মায়ার অধীনে সবাই হয়ে গেছে এখন। এখন তোমাদের বাবা এসে সুলটা মানে সোজা বানাচ্ছে। তোমরা জানো ভক্তকে ভক্তির ফল দেয় বাবাই, ভগবান। এই সময় সবাই ভক্তিতে আছে। যে শাস্ত্র আদি আছে সব এগুলো ভক্তি মার্গের। এই গীত গানা আদি সব ভক্তি মার্গের। জ্ঞান মার্গে ভজন হয় না। তোমরা জানো আমাদের আওয়াজ থেকে উপরে যেতে হবে, ফেরত যেতে হবে। বাবা বলে, মিঠে বাচ্চে, মুখ দিয়ে হে ভগবানও কখনো বলা উচিত নয়। এটাও তো ভক্তি মার্গ। হে ভগবান বলা এটা ভক্তি মার্গের নিশানি, তাই না? আমরা তো এখন জ্ঞানে চলে এসেছি, আমরা তো বাবাকে চিনি, ভগবানের নাম শিব বাবা, আমরা মনে মনে তাকে ইয়াদ করব। তো কলিযুগের অন্ত পর্যন্ত ভক্তি মার্গ চলে আসে।
এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা এসে জ্ঞানের দ্বারা তোমাদের উত্তম পুরুষ বানায়। তোমরা এক ঈশ্বরীয় মতে চলো, যে ঈশ্বর বলে সে রাইট, তাই না? তো ঈশ্বর যে কথাগুলো আমাদের বলছে সে কথাগুলো রাইট। বাবা মনুষ্যতনে এসে শোনায় যে তোমরা কত সমাজদার ছিলে। আমরা সত্যযুগে কত সমাজদার ছিলাম, এখন কত বেসমাজ হয়ে গেছি। আমরাই গোল্ডেন এজে ছিলাম, এখন আয়রন এজে চলে এসছি। এখানকার যে হোগা, বাবা বলছে যারা দেবী দেবতার বংশের হবে তারই জ্ঞানটা খুব ভালো লাগবে এখন। ইহা বালকো মিঠা লাগেগা, তাই না? দেবতা বংশের যারা হবে তাদের এই জ্ঞানটা মিষ্টি লাগবে। এই বাবা মানে ব্রহ্মা বাবা নিজেও গীতা পড়তো। যখন শিব বাবাকে পেল তো সব কিছু ছেড়ে দিল। গুরুও অনেক করেছিল, 12টা গুরু করেছিল না? তো বাবা বলল এই সব ভক্তিমার্গের গুরু, যখন শিব বাবা বললো এগুলো তো সব ভক্তিমার্গের গুরু, তখন সে গুরুও ছেড়ে দিল। জ্ঞান মার্গের গুরু তো শিব বাবা একজনই। জ্ঞান যখন আমার থেকে শুনবে, বাবা বলছে যে যখন আমার থেকে জ্ঞান শুনবে কেউ, তখনই তাকে জ্ঞানী বলা যাবে। বাকি সবাই তো ভক্ত। শ্রীমতী হলো শ্রেষ্ঠ, বাকি সব হলো মনুষ্য মত, আর এটা হলো ঈশ্বরীয় মত। আর দুনিয়ায় হলো রাবণ মত, এটা হলো ভগবানের মত। ভগবানও বাজ, তোমরা কত মহান ভাগ্যশালী, তাই তোমাদের হীরের মতো জন্ম এখনই। তাহলে আমরা কত ভাগ্যশালী, কারণ আমরা তো কড়ির মতো হয়ে গেছিলাম না আমাদের জীবন। তা আমরা বাবার কাছে জ্ঞান পেয়ে এখন কি হয়ে গেছি, হীরে তুল্য জন্ম পেলাম। তো আঙ্গুঠি মে ভি হীরা বীচ মে ডালতে হে, আংটির মধ্যেও মাঝখানে হীরা লাগায়। তাহলে হীরা কত মূল্যবান না? তো আমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগটাও কত মূল্যবান। তো মালাতে উপরে ফুল থাকে, আর তারপরে মেরু। নাম ভি হে আদম বিবি, নামও কি আদম বিবি। তাহলে যে মালা জপে লোকে, তাহলে উপরে যে ফুল থাকে সেটা হলো শিব বাবা, তারপরে যে দুটো দানা থাকে মেরুতে সেটা হলো মাম্মা আর বাবা, ব্রহ্মা বাবা আর মাম্মা, তাই না? তাই তাদের আদম বিবিও বলে। তোমরা বলবে মাম্মা বাবা। আদিদেব আর আদি দেবী, এই হলো সঙ্গমের। সঙ্গম যুগই হলো সব থেকে উত্তম, যখন এই রাজ্যের স্থাপনা হচ্ছে, তাই না? সঙ্গম যুগেই দৈবী রাজ্যের স্থাপনা হচ্ছে। তোমাদের বাচ্চাদের 16 কলা সম্পূর্ণ এখানেই হতে হবে। পুরানো দুনিয়াকে নতুন বানাতেই বাবা আসে। এই দুনিয়ার ডিউরেশন কতটা, এটাও তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না। লাখ লাখ বছর বলে দেয়, এগুলো সব মিথ্যা কথা। ঝুটি মায়া ঝুটি কায়া ঝুটা ইয়ে সংসার বলা হয়, সব ঝুটি। সত্যিকারের তো হলো নতুন দুনিয়া, এটা হলো ঝুটখান্ড। আবার এই ঝুটখান্ডকে সচখান্ড বানানো বাবারই কাজ। বাবা বলে ভক্তিমার্গে যা কিছু পড়েছ এগুলো সব ভুলে যাও। এটা হলো তোমাদের বেহদের সন্ন্যাস, বেহদের বৈরাগ্য। মানুষ তো শুধু মানে যারা সন্ন্যাসী তারা শুধু ঘর বাড়ি ছেড়ে এই দুনিয়া থেকে জঙ্গলে চলে যায়। এই দুনিয়ায় থাকে কিন্তু জঙ্গলে যায় ঘর বাড়ি ছেড়ে। এটাও ড্রামায় সেট আছে। এখানে কেন কিউ এগুলো প্রশ্ন উঠতে পারে না, এগুলো তো বানায়া খেলা। তোমাদের বাচ্চাদের বাবা বোঝায় এইরকম এরকম হয়। আর যত ধর্মের আছে তারা স্বর্গে আসতে পারে না। বৌদ্ধ ডিনাইস্টি, খ্রিশ্চিয়ান ডিনাইস্টি, কেউ স্বর্গে আসে না, তারা তো পরে আসে না, দাপর যুগ থেকে। প্রথমে তো আসে ডিটি ডিনাইস্টি, দৈবী যে দেবী দেবতার বংশের সব। তারপরে আসে দাপর যুগ থেকে ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট এসে নিজে নিজে ধর্ম স্থাপন করে। বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে এই ডেইটি ডিনাইস্টি স্থাপন করে। কোনো আত্মা গর্ভে হ্যাঁ, তো যে কোনো আত্মায় কোথায় আসে, গর্ভেই আসে। ছোট বাচ্চা থেকে বড় হয়, শরীরটা বড় হয়। শিব বাবা তো ছোট বড় হয় না, না সে গর্ভেতে জন্ম নেয়, তাই না? শিব বাবা গর্ভে জন্ম নেয় না। বুদ্ধের আত্মা প্রবেশ করে, বুদ্ধ ধর্ম প্রথমে তো হয় না, তাই না? নিশ্চয়ই এখানেরই কোনো মানুষের মধ্যেই সে বুদ্ধের আত্মাটা প্রবেশ করে, গৌতম বুদ্ধের। তারপরে গর্ভে তো নিশ্চয়ই যাবে। বুদ্ধ ধর্ম একজনই স্থাপন করে, তারপরে তার পিছে আরও আসতে থাকে, হ্যাঁ। তাহলে বাবা এখানে বলছে যে কোনো ধর্মস্থাপক এর আত্মা কী করে, কোনো না কোনো তনে প্রবেশ করে, তার দ্বারা কী করে ধর্ম স্থাপন করে তারপরে আবার অন্য জন্ম নেয় গর্ভে।
তাহলে এইভাবে সেই ধর্মের বৃদ্ধি হয়। যখন লাখ লাখ হয়ে যায় তখন তাদের রাজত্ব চলে। বৌদ্ধদেরও রাজ্য ছিল, বাবা বোঝা এগুলো সব তারা পিছে আসে, পরে আসে। তাদের গুরু বলা হয় না, গুরু তো হয় একজনই। তারা তো নিজের ধর্মের স্থাপনা করে আবার নিচে চলে আসে, তাই না? তারা নিজের ধর্মের স্থাপনা করে আর উপর থেকে আত্মারা নিচেই আসে। বাবা তো সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছিল, তারপরে মুক্তিধাম থেকে এক এক করে সবাই নিচে আসে। তোমরাও জীবন মুক্তি থেকে নিচে আসো। वैसे वो फिर মুক্তি সে নিচে আতে হে। আমরা তো জীবন মুক্তি থেকে নিচে আসি, মানে আমাদের কলা ধীরে ধীরে কমতে থাকে, আমরা জীবন বন্ধে চলে আসি। আর বাবা তো আমাদের জীবন মুক্তিতে পাঠায় না, সেখান থেকে আমাদের কলা নিচে নামতে থাকে। আর যে ধর্মস্থাপকরা, হ্যাঁ, তারা যখন আসে পরমধাম থেকে, তারপরে তাদের পিছে পিছে সেই মুক্তি থেকে তাদের ধর্মের আত্মারা নিচে আসে। তো উনকি মহিমা কাহে কি? তাহলে ধর্মস্থাপকদের কি মহিমা? তারা তো আত্মাদের নিচেই নামাচ্ছে, উপরে তো ওঠাতে পারছে না। তো জ্ঞান তো সেই সময় প্রায় লোপ হয়ে যায়। বাবা জ্ঞান দেয় গতি সদ্গতির জন্য। তো বাবা গর্ভে আসে না, এই ব্রহ্মার তনে বসে আছে, এর তো দ্বিতীয় কোনো নাম নেই, অন্যের শরীরের নাম হয়। আর বাবা তো হলোই পরমাত্মা। এই হলো জ্ঞানের সাগর। এই জ্ঞান প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মারাই পায়, কারণ তাদেরই তো ভক্তির ফল পেতে হবে। কারণ আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মারাই তো প্রথমে ভক্তি শুরু করে দাপর যুগ থেকে, তাই ভক্তির ফল তারাই পায়। প্রথমে ভক্তি তোমরাই শুরু করো, তাহলে ভক্তি কে শুরু করে? আমরাই শুরু করি। কবে থেকে? দাপর যুগ থেকে। প্রথমে আমরা শিবের পূজা দিয়ে শুরু করি, অব্যভিচারী ভক্তি। তারপরে ধীরে ধীরে অনেক অনেক দেবী দেবতার পূজা করি, তো ব্যভিচারী ভক্তি হয়ে যায়। তোমাদেরই আমি ফল দিই, বাকি অন্য তো সব হলো বাই প্লট। তারা 84 জন্মও নেয় না। বাবা বোঝায়, বাচ্চা তুমি এখন দেহি অভিমানী হও। ওয়াহাবি সমাজতে হে, মানে সত্যযুগেও বোঝে যে এক শরীর ছেড়ে আর এক শরীর নেব, তাই দুঃখের কোনো ব্যাপারই নেই, বিকারের ব্যাপারই নেই। বিকার হয় রাবণ রাজ্যে, সেটা হলো নির্বিকারী দুনিয়া, সত্যযুগ। তোমরা বোঝালেও অনেকে মানেই না। কল্প আগেও যে মেনেছে সেই পথ পাবে, যে মানেনি সে পাবে না। সত্যযুগে সবাই পবিত্র সুখ শান্তিতে থাকে, সব মনোকামনা 21 জন্মের জন্য পুরো হয়ে যায়। সত্যযুগে কোনো কামনা নেই, আনাজ আদি সব কিছু অথা পাওয়া যায়। ये बॉम्बे पहले नहीं थी, ये बॉम्बे आगे छिलो ना। देवतारा সেই খারে জমিন पर नहीं रहते हैं। তো দেবতারা ওরকম সমুদ্রের জল কি লবণাক্ত না, ওইরকম জমিনে থাকে না। মিঠি নদিয়া যাহা থি, নদীর জল যেখানে মিষ্টি নদীর জল, সেইখানে নদী যেখানে ছিল সেইখানে দেবতারা ছিল, মানে না যমুনা নদীর পাশে। মানুষ খুব অল্প ছিল, এক একজনের অনেক বড় জমিন ছিল, হ্যাঁ, অনেক বড় জায়গা ছিল, কারণ অল্প মানুষ। তো দেখায় সুদামা 2 মুঠো চাল দিয়েছে, তার পরিবর্তে মহল পেয়ে গেছে, তাই না? মনুষ্য দান পুণ্য করতে হে ঈশ্বরার্থ, তো মানুষ দান পুণ্য করে ঈশ্বর অর্থ। আর এই যে সুদামার যে উদাহরণ, এটা কি? এটা কার উদাহরণ? আমাদেরই। আমরা এখন বাবার যজ্ঞে কী দিই? যেটা আমাদের পায় পয়সা সেটাই তো দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে বাবা আমাদের কি দিচ্ছে? মহল দিচ্ছে সত্যযুগে। তো বাবা বলছে মানুষ দান পুণ্য করে ঈশ্বরের জন্য। তাহলে ঈশ্বর কি ভিখারি? যে তাকে দান পুণ্য করা যায় কি? ঈশ্বর তো দাতা। তার মানুষ ভাবে ঈশ্বর পরের জন্মে আমাকে অনেক কিছু দেবে, তাই না? তাই এখানে হচ্ছে আমরা যা করছি কি করছি? নিজের জন্যই করছি। তাই বাবা বলছে মানুষ দান পুণ্য করে, ভাবে ঈশ্বর তার পরিবর্তে অনেক কিছু দেবে। তোমরা 2 মুঠো দাও, নতুন দুনিয়ায় অনেক কিছু নিয়ে নাও। তোমরা খরচা করে সেন্টার আদি বানাও, যাতে সবাই এই শিক্ষাটা পায়। নিজের ধন খরচা করো, তারপরে তোমরাই রাজত্ব নাও। যে ধন খরচা করবে সেবায় লাগাবে, তো তার সেই আবার আজাই নেবে। তো বাবা বলে আমি তোমাকে নিজের পরিচয় দিই। আমার পরিচয় কারো মধ্যে নেই, কারো কাছেই নেই না। আমি কারো তনে আসি, আমি আসি একবার যখন পতিত দুনিয়াকে চেঞ্জ করতে হবে। আমি হলাম পতিত পাবন, আমার পার্টি সঙ্গম যুগে আছে, তাও অ্যাকিউরেট সময়ে আমি আসি।
তোমরা এটা থোড়েই জানতে শিব বাবা এর মধ্যে কবে প্রবেশ হয়? এটা তো জানেই না কেউ যে শিব বাবা ব্রহ্মার মধ্যে কখন প্রবেশ করে। হ্যাঁ, ঠিক তিথি তারিখ এরকম তো অ্যাকিউরেট কেউ বলতে পারবে না। শ্রীকৃষ্ণের তিথি তারিখ মিনিট ঘড়িয়া লিখতে হে। শ্রীকৃষ্ণ কবে জন্মালো তার তিথি তারিখ মিনিট সেকেন্ড সব জানে, কিন্তু শিব বাবা কবে ব্রহ্মার তনে কোন মুহূর্তে প্রবেশ করলো এই মিনিট আদি কেউ বের করতে পারে না। এই ব্রহ্মা নিজেই জানতো না। যখন নলেজ শোনালো তখন বুঝতে পারলো, যখন শিব বাবা নলেজ শোনালো তখন বুঝতে পারলো যে আমার মধ্যে তার প্রবেশতা হয়েছে। তো আকর্ষণ হয় না, ইসমে তো কাট চারি হুই থি। ব্রহ্মার মধ্যে তো জং ধরে গেছিলো আত্মার মধ্যে। যখন পরম পিতা পরমাত্মা প্রবেশ করলো তো তোমাদেরও আকর্ষণ হলো, আর তোমরাও দৌড়ে দৌড়ে বাবার কাছে এলে। কই ভি তুমনে পরোয়া নেই কি, তোমরা আর কোনো কিছুর পরোয়া করোনি। বাবা বলে আমি তো সম্পূর্ণ পবিত্র, তোমাদের আত্মাদের উপর তো জং পড়ে আছে, এখন সেটা কি করে বেরোবে? তো ড্রামায় সব আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে। এটা অনেক গুহ্য কথা। আত্মা কত ছোট, দিব্য দৃষ্টি ছাড়া তাকে কেউ দেখতে পারে না। বাবা এসে তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেয়। তোমরা জানো আমাদের আত্মাদেরই বাবা পড়ায়। ভক্তিমার্গে তো জ্ঞান হলো আটার মধ্যে লবণের মতো। আটার মধ্যে কয়টুকু লবণ দেয়? অল্প, নুন অল্প দেয় না? তো সেরকম ভক্তিমার্গে যে জ্ঞানগুলো আছে, যে জ্ঞানের কথা, সেখানে সবই ভুল আছে। হ্যাঁ, যদি ঠিক থাকে ওই আটার মধ্যে যেরকম নুন অল্প দেয় সেরকম অল্প কিছু ঠিক আছে। যেরকম ভগবানুবাজ অক্ষর রাইট আছে, যেরকম ভক্তিমার্গের শাস্ত্রে ভগবানুবাজ এই কথাটা শুধু রাইট, আবার শ্রীকৃষ্ণ বলে দিচ্ছে তাহলে রং হয়ে গেল। শ্রীকৃষ্ণ ভগবানুবাজ বলে দিচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান নয়, তাহলে ভুল হলো। তো মনমনা ভব অক্ষরটা আবার ঠিক আছে, কিন্তু অর্থ বোঝে না। মামেকাম অক্ষর আবার ঠিক আছে শাস্ত্রে। তো এগুলো হলো গীতাকা এপিক যুগ। এখন এই সঙ্গম যুগটা কি গীতার যুগ চলছে, গীতা এপিসোড। ভগবান এই সময়ই এই রথে আসে। ভগবান ওখানে রথ দেখিয়ে দিয়েছে না মহাভারত যুদ্ধে, তো এখানে কোন রথ? ব্রহ্মার রথ। রথ মানে শরীর। ভগবান এই সময়ই এই ব্রহ্মার রথে আসে। হ্যাঁ, আর শাস্ত্রে কি দেখিয়েছে? ঘোড়ার গাড়ি, আর সেখানে শ্রীকৃষ্ণ বসে আছে। তো এখন কোথায় ভগবানের এই রথ? ভগবান এই তনে এসেছে, ব্রহ্মার তনে, এটা হলো তার রথ। আর কোথায় সেই ঘোড়ার গাড়ি? কিচ্ছু বোঝে না। এটা হলো বৃহদের বাবার ঘর। বাবা সব আত্মাদের 21 জন্মের জন্য হেলথ ওয়েলথ আর হ্যাপিনেস দেয়। এটাও অনাদি অবিনাশী বানায়া ড্রামা। কবে শুরু হয়েছে, কবে কেউ বলতে পারে না, তাই না? এই ড্রামা কবে থেকে শুরু হলো এটা তো কেউ বলতে পারবে না, কারণ এটা অনাদি চলছে। হ্যাঁ, আমরা বলতে পারবো সূর্য প্রথম কবে উঠেছে, বলা যাবে না। তো এগুলো অনাদি। তো চক্র ঘুরতেই থাকে। এই সঙ্গম তো কেউ জানেই না। হ্যাঁ, সঙ্গম যুগ বলে যে একটা যুগ আছে সেটা কেউ জানেই না। বাবা বলে এই ড্রামা 5000 বছরের। আধা হলো সূর্যবংশী চন্দ্রবংশী, তাই না? এই সৃষ্টিচক্রের বা ডান দিকে কি সত্য ত্রেতা মানে সূর্যবংশী চন্দ্রবংশী, আর বা দিকে আধা সেটা 2500 বছর, বাকি অন্য সব ধর্ম। তোমরা জানো সত্যযুগ হলো এই ভাইসলেস ওয়ার্ল্ড মানে নির্বিকারী দুনিয়া। তোমরা এখন যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব নিচ্ছ। খ্রিস্টিয়ানরা নিজেরা বোঝে যে আমাদের কেউ প্রেরণা দিচ্ছে যাতে আমরা বিনাশের জন্য এই বোম আদি এগুলো বানাই। বলে আমরা এইরকম বোম বানাই যাতে একটা দুনিয়া কি 10টা দুনিয়া খতম করে দেবো, মানে এই দুনিয়া 10 বার শেষ হয়ে যাবে। বাবা বলে আমি তো হেভেন স্থাপন করতে আসি, বাকি বিনাশ তো এগুলোর দ্বারাই হবে, এরাই করবে। হ্যাঁ, বোম ব্লাস্টের দ্বারা, প্রাকৃতিক বিপর্যয়, এগুলোর দ্বারাই বিনাশ হবে। হ্যাঁ, এটা তো ড্রামায় আছে। বাকি হেভেন তো বাবা স্থাপন করছে, মানে স্বর্গ। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1। বেহদের বৈরাগী হয়ে যা কিছু এতদিন ভক্তিতে পড়েছো বা শুনেছো এগুলো সব ভুলতে হবে। এক বাবার থেকে শুনে তার শ্রীমতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। 2। যেরকম বাবা সম্পূর্ণ পবিত্র, তার উপরে কোনো জং নেই, তাই না? যেরকম বাবা সম্পূর্ণ পবিত্র, বাবার মধ্যে কোনো জং নেই, এরকম পবিত্র হতে হবে।
ড্রামার প্রত্যেক পাঠধারীর অ্যাকিউরেট পার্ট আছে। এই গুহ্য রহস্যকেও বুঝে চলতে হবে। ড্রামায় যার যেটা পার্ট সেটা অ্যাকিউরেট, এটা বুঝে চলতে হবে। বরদান, বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা ডবল প্রাপ্তি যে করে সেই সদা শক্তিশালী আত্মা ভব। তো বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা যে ডবল প্রাপ্তি করে সেই সদা শক্তিশালী আত্মা ভব। সর্বশক্তি বাবার বর্ষা আর বরদাতার বরদান। তাহলে এই যে সর্বশক্তি আমরা পাচ্ছি এটাই বাবার সম্পত্তি, আর বাবা হলো বরদাতা, তো তার বরদান। বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধে প্রত্যেক বাচ্চার এই শ্রেষ্ঠ প্রাপ্তি জন্ম থেকেই হয়, তাই না? বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধে প্রত্যেক বাচ্চাই কী করে, জন্ম থেকে এই শ্রেষ্ঠ প্রাপ্তি পায়। যেই আমরা ব্রাহ্মণ জন্ম হলো আমরা এই ডবল সম্বন্ধ বাবার বরদাতা এই সম্বন্ধে এই বাবার বর্ষা পেয়ে গেলাম, সর্বশক্তি। জন্ম থেকেই বাবা বালক সো সর্বশক্তিয়া কা মালিক বানা দেতা হে। তাহলে জন্ম থেকে বাবা কি বানিয়ে দেয়, বালক মানে সব শক্তির মালিক। সাথে সাথে বরদাতার সম্পর্কে জন্ম হতেই মাস্টার সর্বশক্তিমান বানিয়ে সর্বশক্তি ভবর বরদান দিয়ে দেয়, তাই না? আমাদের কিসের বরদান দিয়ে দেয়, সর্বশক্তি ভবর। তো এক বাবার দ্বারাই ডবল অধিকার পেলে সদা শক্তিশালী হয়ে যাও। তাহলে বাবা তো একজন, কিন্তু তার সাথে ডবল সম্বন্ধ বাবা আর বরদাতা, তাতে ডবল অধিকার পেয়ে আমরা কি হয়ে যাই, সদা শক্তিশালী হয়ে যাই। স্লোগান, देह और देह के साथ पुराने स्वभाव संस्कार व कमजोरियों से न्यारा होना ही বিদেহী बनना है। তো বিদেহী হওয়া মানে কি, দেহ আর দেহের সাথে পুরানো স্বভাব সংস্কার বা কমজোরি থেকে মুক্ত হওয়া। দেহ আর দেহেও থেকেও মুক্ত হতে হবে, আর দেহের সাথে পুরানো স্বভাব সংস্কার আর কমজোরি থেকেও মুক্ত যে হয় সেই বিদেহী হয়। আমাদের সবার অতি স্নেহী বাপদাদার দিলে রাজ্য কর্নেওয়ালি, নিজের জীবন বা কর্তব্য দ্বারা গুণ দান যে করেছেন সেই সদা বিদেহী স্থিতিতে থেকে ট্রাস্টি হয়ে যোগ্য রক্ষক হয়েছে আর অন্যকেও বানিয়েছে, সেই দাদি জানকীজির আজ পুণ্য স্মৃতি দিবস। তো দাদি জানকী 27শে মার্চ 2020 সালে অব্যক্ত বতনবাসী হয়েছে। তার দ্বারা যে অনমোল শিক্ষা সদা আমাদের সবার কানে বাজতে থাকে তা হলো, এক, নিজের উপর যদি আশীর্বাদ করতে চাও, নিজের উপর নিজেই আশীর্বাদ করতে চাও তো সূক্ষ্ম অভিমানকে পরখ করে তাকে জলদি জলদি খতম করো। সূক্ষ্ম যে দেহ অভিমান থাকে সেটাকে তাড়াতাড়ি চেক করে শেষ করে দাও। দুই, নিজের অবস্থাকে এইরকম অচল অটল বানাও তাহলে সময় সংকল্প একটুও ব্যর্থ যাবে না। তো নিজের অবস্থাকে অচল অটল এমন বানাও যাতে সময় সংকল্প একটুও ব্যর্থ না যায়। তিন, দুনিয়ার দুঃখ কষ্ট দূর করার জন্য ইনোসেন্ট আর মিষ্টি হও, মা সমান পালনা দাও। চার, অধিক ভাবা বলা আর চিন্তা করায় শক্তি খরচ হয়ে যায়। বেশি ভাবলে, বেশি বললে, বেশি চিন্তা করলে শক্তি খরচ হয়। তো সাইলেন্সে থাকো তো শক্তি জমা হবে। পাঁচ, পরচিন্তন বা নফরতে নিগাহকে খতম কর, পরচিন্তন বা ঈর্ষা হিংসা এগুলোকে শেষ করে স্বচিন্তন আর প্রভু চিন্তন করো। ছয়, খুশ নসিব বা ব্লিসফুল যদি থাকতে হয় তাহলে বাবার ব্লেসিং নিতে থাকো। যদি ভাগ্যশালী বা আশীর্বাদ প্রাপ্ত করতে চাও তাহলে বা আনন্দ পেতে চাও তাহলে বাবার ব্লেসিং নিতে থাকো। সাত, কারো গলতি চিত पर না हो, কারো ভুল ত্রুটি এটা যেন মনের মধ্যে না থাকে। চিত সাফ রাখো, মন পরিষ্কার রাখো তো চ্যান সে रहेंगे, শান্তিতে থাকবে। আট, তপস্বী হওয়ার জন্য ত্যাগী হও, একটুও ইচ্ছা বা আসক্তি যেন না হয়। তপস্বী হওয়ার জন্য কী হতে হবে, ত্যাগী হতে হবে, একটুও যেন ইচ্ছা বা আসক্তি না হয়। নয়, নিজের স্থিতি উঁচু বানাতে হলে ইয়াদে থাকার গুপ্ত অভ্যাস করতে থাকো। নিজের স্থিতি যদি আমরা উঁচু বানাতে চাই তাহলে ইয়াদে থাকার গুপ্ত মেহনত করো। সাধারণ বলনে বা শুননে কি আদত না হো, সাধারণ কথা বলা বা সাধারণ কথা শোনা এগুলোর অভ্যাস যেন না হয়। 10, নিজের শতগুণী দৃষ্টিবৃত্তির দ্বারা আপোষে শতগুণী ব্যবহারের দ্বারা নিজের সম্পূর্ণতাকে নিকটে নিয়ে আসো। তাহলে আমাদের দৃষ্টিবৃত্তি শতগুণী করতে হবে
আর আপোষে যে ব্যবহার সেটাও শতগুণী ব্যবহার। তাহলেই নিজের সম্পূর্ণতাকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। 11 অন্তর্মুখী হয়ে যাও তো 8 শক্তি সখী রূপে সাথী আর সহযোগী হয়ে যাবে। তাহলে অন্তর্মুখী হলে কি হবে, যে অষ্টশক্তি সেটাই আমাদের সখী রূপে সাথী আর সহযোগী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।